হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? 6.2, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে বেশি কিছু নাই, তোমার 10 মিনিটও লাগবে না। এখানে দেখো, এখানে জাস্ট একটা হুম, ম্যাথই আছে, ওই একটা ম্যাথই দিয়ে শেষ। আমরা ইয়ে পড়ছিলাম না, ওই যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, হ্যাঁ, ক্লাস এক্স 3। প্লাস সি। তো এইখানে কিছুটা ওই এটার মতো আর কি, ঢালের ঢালের সূত্রটার মতোই। তো এইখানে দেখো, এখানে আমি ডাইরেক্ট ম্যাথে চলে যাই, কারণ এখানে তেমন একটা কিছু নাই, এই সূত্রটা এসে এখানে ইম্পর্টেন্ট। তো এখানে ধরো এরকম একটা টার্ম দেওয়া থাকবে, যে কোনো একটা একটা সমীকরণ দেওয়া থাকবে তোমার, ধরো ওয়াই সমান সমান এরকম একটা দেওয়া থাকবে যে এক্স এক্স প্লাস সামথিং কিছু একটা দেওয়া থাকবে, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই না, এক্স প্লাস কিছু একটা দেওয়া থাকবে, এ বা বি এরকম কিছু একটা দেওয়া থাকবে। হ্যাঁ, তো ধরো একটা সমীকরণ দেওয়া আছে, আমি হুম, জাস্ট ধরে ধরে নিতে বলছি। তো এটা সূত্রটা হয়েছে যে ওই সমীকরণটা সাম দিবা, ওই সমীকরণটা এরকম সামের মধ্যে ঢুকাবা। এই যে এটুকু হয়েছে সমীকরণটা, ঠিক আছে? সমীকরণটা মাইনাস হয়েছে ওয়াই, আচ্ছা। এক্সট্রা একটা ওয়াই আই, তারপর দিয়ে এটা আমি তারপর নিজে থেকে দিব? হ্যাঁ, হোল হোল টু, আচ্ছা। হোল স্কয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তোমার তোমার ভয়েসটা অনেক আস্তে আসতেছে। ও, আমি হেডফোনে তো, তাই এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাইতেছে। যাই হোক, এই সূত্রটা বুঝতে পারছো এখন? হ্যাঁ, ওইটার ভিতর হচ্ছে আমি ইকুয়েশনটা রাখবো না, এফ অফ ইকুয়েশন মাইনাস হ্যাঁ হ্যাঁ। ওয়াই আইটা আমি নিচে থেকে এখন দিব, তুমি এই একটা যে। ম্যাথ দেখলে আরো সুন্দর মতো বুঝবা, এই একটা ম্যাথই শেষ। এখানে দেখো এক্স আর ওয়াই আছে, ঠিক আছে? এক্স আর ওয়াই নামে দুইটা ইয়ে আছে। তো এখানে দেখো তো কত ভ্যালু দেওয়া আছে, 1 2 3 6 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে। তো এখানে এন এর মান হবে 6। এখানে দেখো সূত্রে একটা এন ছিল, এই যে সূত্রে একটা এন ছিল, হ্যাঁ, হ্যাঁ, এন হ্যাঁ, ছিল। তো এখানে হ্যাঁ। এর মানটা হচ্ছে কি, যতটা ঘর থাকবে ততটা ঘরই, ঠিক আছে? তো এন এর মান 6। আচ্ছা। হ্যাঁ, তো এখানে হুম, আরেকটা বুঝতে জিনিস পারছি। হয়েছে যে তোমার এই যে দেখো, এখানে এই যে সমীকরণটা দেখো, এই যে সমীকরণ, একটা সমীকরণ দেওয়া সমীকরণটা, আছে। হ্যাঁ, এখানে একটা বললাম না একটা সমীকরণ দেওয়া থাকবে, তো একটা সমীকরণ দেওয়া আছে। দেখো এই সমীকরণটা সুন্দর মতো বসাইছে এই জায়গায়, এই যে দেখো একটুকে বসাইছে, বসিয়ে তোমরা বললাম না সূত্র অনুযায়ী বসাবে। বসে কি করবে, একটা হ্যাঁ। ওয়াই আই মাইনাস দিবে, ওয়াই আই মাইনাস দিয়ে হোল স্কয়ার দিছে, ঠিক আছে? এটা এটা সূত্র লেখার সিস্টেম। হুম, আর এইখানে তোমার ইয়া আছে কি, তোমার ইয়া এগুলা এক্স ওয়াই বাদে অন্যান্য কি আছে, যে পয়েন্ট গুলো আছে এ আর বি, এ আর বিটাই হচ্ছে গিয়ে তোমার মেইন, তোমার এই ম্যাথ গুলাতে এ আর বিটাই তোমার বাইর করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, তো এখন তোমার পরের স্টেপটা হয়েছে যে এটা, যে এই যে তুমি একটা জিনিস বাইর করছো, এই যে টোটাল একটা জিনিস বের করছো, একটা সমীকরণ দিয়ে বসাইছো, এটারে একবার এ হুম, এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, আবার বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, করে যে রেজাল্টটা হবে ওই রেজাল্টটা ইকুয়াল টু শূন্য, ঠিক আছে? ওই রেজাল্টটা ইকুয়াল টু জিরো। এটা তো এটা আহ সূত্র পার্ট। হ্যাঁ, আচ্ছা, ইটা কি? কোনটা কি? দিছে না, ডেল ডেল, একটু লাউড কথা বলো প্লিজ। ডেল, ডেল ই বাই ডেল এ লেখা হয়েছে না? হ্যাঁ, ডেল ই এখানে বাই ডেল এখানে এ। জাস্ট ই। ডিফারেন্সিয়েট করছে, এটারে ডিফারেন্সিয়েট করছে, এই যে এর টুকরে ডিফারেন্সিয়েট করছে, একবার এ এর ও, আচ্ছা, আচ্ছা, সাপেক্ষে আচ্ছা, আচ্ছা। আর একবার বি হ্যাঁ, এর হ্যাঁ। সাপেক্ষে। তো বি এর ই সাপেক্ষে, ফাংশনটা কি? হ্যাঁ, হুম, এখানে ই ঠিক আছে। ফাংশন, এই যে ফাংশন ডিফারেন্সিয়েট করার পরে রেজাল্ট রেজাল্ট হবে জিরো, মানে এটা ইকুয়াল টু জিরো হবে আর কি, ঠিক আছে? তো এটা একটা, এটাও হ্যাঁ, মানে সূত্র অনুযায়ী, হ্যাঁ, এই কার্ভ ফিটিং এর সূত্র অনুযায়ী দেখো। তো দেখো এখানে এই যে দেখো, এই যে বসাইলো, এটা যদি এর সাপেক্ষে করি আমরা, তাইলে এখানে দেখো এর সাপেক্ষে করলে এটা ওয়ান আসতেছে, এটা জিরো আসতেছে, এটা জিরো, আর এই টোটালটা একটা একবার আসতেছে না? হ্যাঁ, আসতেছে। এই দেখো টোটালটা একবার আসলো, প্লাস টু ও আসলো, আর এই যে ওয়ান ওয়ান আসলো, ঠিক আছে? তো এই টুটারে এই সাইডে নিয়ে গেলে, তো টু উইল জিরো, তো আলটিমেটলি রেজাল্টটা থাকতেছে আমার এটা। রেজাল্টটা থাকতেছে আচ্ছা। এটা। তখন এখানে এই নিচেরটাও পরে সেম বি এর ডিফারেন্সিয়েট করে এরকম হইলো। এরপরে সেকেন্ড স্টেপে দেখো, এগুলা জাস্ট এখানে পরে এই সামটারে এক্স এর সাথে লেখছে, আর ওয়াই এর সাথে লেখছে, যেখানে যেখানে আছে। এই দেখো এখানে এ আর বি এগুলারে সব সাইডে নিয়ে নিছে, যা এখানে সামান তো ওয়ান লেখছে, তারপর এখানে এক্স এর সাথে লেখছে, যেহেতু এক্স আছে এক্স এর সাথে লেখছে, আর ওয়াই এর সাথে, কারণ আমার আছে মান কিসের, এক্স আর ওয়াই এর, তাই না? এই জন্য আমি এক্স আর ওয়াই এর সাম, আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই তো এই হইলো গিয়ে তোমার কাহিনী। আর এখানে একটা জিনিস মিস্টেক করছে, আগেই লেখি নাই, এই দেখো এখানে সিক্স আছে না? আমরা টোটাল এন এর মান হ্যাঁ, কত, সিক্স না? হ্যাঁ, হ্যাঁ, তো তোমার এখানে যখন এরকম একটা টার্ম দেখবা, এই যে খালি এ দেখবা, যখন এর সাথে যদি কোনো এক্স বা ওয়াই কিছু যদি না থাকে, যদি এরকম যদি কখনো দেখো,
তখন এইখানে এই যে সাম ওয়াই ওয়ান দিছে না, তো এখানে ওয়ানের জায়গায় তুমি ডাইরেক্ট 6 বসায় দিবা, এখানে ডাইরেক্ট 6 বসায় দিবা, ঠিক আছে? আচ্ছা, এখানে কি এটা ভুল করছে? ভুল করে না, এখানে এই যে এইখানে গিয়ে এই জায়গায় করছে। তো এই জায়গায় অনেক সময় কনফিউজ হয়ে যায়, অনেকে বুঝে না যে এইখানে হঠাৎ করে 6টা কোন থেকে চলে আসলো। তো এই জন্য এটা 6টা ডাইরেক্ট এখানে লেখা যায়, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডিরেক্ট ওইখানে লিখবো? হ্যাঁ, ডিরেক্ট এখানে লেখা দেওয়াটাই সুবিধাজনক। তো এই করলো, করার পরে আচ্ছা। এখন দেখো, এখন তোমার পরের স্টেপে কি, পরের স্টেপে এখন তো তুমি দেখতেছো যে এত বড় একটা ছক, কি কি করলো? তেমন কিছুই করে না, এখানে এক্স এর মান, এক্স এর ছক দেওয়া আছে, ওয়াই এর ছকটা তো দেওয়াই আছে, ঠিক না? এখন তোমার হ্যাঁ, এখানে হ্যাঁ, যেটা দেওয়া বের আছে। করতে হবে, কি কি বের করতে হবে তুমি সমীকরণ তাকাইলে বুঝবা। দেখো তো এক্সট্রা একটা কি জিনিস আছে এখানে, সাইন এক্স আছে, ঠিক আছে? তারপরে সাইন সাইন এক্স। এক্স স্কয়ার আছে, তারপরে একটা কি আছে, ওয়াই আই সাইন হ্যাঁ। আই, সাইন আই আছে। তো তোমার এই তিনটা জিনিস বের করলে তোমার সব বের হয়ে যেতেছে, দেখো। তাহলে এই দেখো, সাইন সাইন আই বের করলো, সাইন আই স্কয়ার বের করলো, ওয়াই সাইন আই বের করলো। তো বের করে সবগুলোর একটা সাম আকবরের বের শাল, করলো। আকবরের শালটা সরাই কোথায় ফেলেছে? হ্যাঁ। হ্যালো। হুম। না, সরি, আমি একটু বুয়াকে বলতেছিলাম, আপনি আবার একটু বলবেন? এই টেবিলটা কি ছিল না টেবিলের সময়? হ্যাঁ, ছিলাম। এক্স আর ওয়াই হচ্ছে বসাই দিব, না, তারপর এক্স এর সাইন বসে, এক্স হচ্ছে এক্স এক্স এর মান আর ওয়াই এর মান তো কোশ্চেনে দেওয়া আছে তোমার। হ্যাঁ, এখানে তুমি এগুলা যে বের করবা, এই যে হ্যাঁ, মানগুলো হ্যাঁ, যে তুমি হ্যাঁ। নিবা, এগুলা কিভাবে করবে? এগুলা যে তুমি সমীকরণ নিছো, এই সমীকরণের মধ্যে দেখো নতুন কি কি আছে, সমীকরণের মধ্যে নতুন কি কি আছে দেখো। সমীকরণে এখানে কি কি নতুন, কি কি মান জানো না তুমি? সাইন এক্স এর মান জানো না, সাইন এক্স স্কোয়ার এর মান জানো না, আর ওয়াই আই ইন্টু সাইন আই, সাইন এক্স আই এর মান জানো না, ঠিক না? তো এই তিনটারই তুমি মান বের করবা, সাইন এক্স আই, সাইন এক্স সাইন স্কোয়ার এক্স, আর ওয়াই আই ওয়াই সাইন এক্স, ঠিক আছে? একটু 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 সময় নি, হ্যাঁ। খালা, ডিম এখানে, ডিম এখানে, ডিম এখানে, ডিম আর ওই যে মাজা, এটা দিয়ে পরিষ্কার করে। হ্যালো। হ্যাঁ, বুঝছো এই টেবিলটা, বুঝছো? সরি, আমি বারবার ডিস্টার্ব করতেছি। আচ্ছা, সাইন এক্সটা কিভাবে আনছি যেন? সাইন এক্সটা কিভাবে আনছে দেখো, সাইনের মধ্যে এক্স এর মান কি ওয়ান না, জাস্ট এই হ্যাঁ, এই ওয়ান। জায়গায় ওয়ান বসাইছে, সাইন ওয়ান এর মান বাইর করছে। অলওয়েজ রেডিয়ান ও মোডে আচ্ছা, রাখবে, আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? অলওয়েজ রেডিয়ান মোডে রেডিয়ান রাখবে। মোডে। হ্যাঁ, ক্যালকুলেটর রেডিয়ান মোডে রাখবে যখন, একটা চামচ দিও। আচ্ছা। হ্যাঁ, একটা রেডিয়ান মোডে রাখবা, যখন সাইনের মান আসবে তখন আর ভুল হবে না, বুঝছো? সাইন টাইন থাকলেই ভুল হবে না। তারপর এখানে যখন আচ্ছা। এই সেকেন্ড স্টেপে পরে টু বসাইছে, টু বসে এটা বাইর করছে, থ্রি বসে এটা বাইর করছে, ফোর বসে এখানে এটা বাইর, জাস্ট এক্স এর হুম, জায়গায় যেটা যেটা বুঝছি। বসাইছে ওইটা। এবার সাইন স্কোয়ার এক্স এর ক্ষেত্রে সাইন এক্স এর ক্ষেত্রে সাইন এটা ডাবল স্কোয়ার করে ওয়ান। দিছে, জাস্ট ডাবল করে দিছে। ও, সাইন এক্স কে ডাবল করব? হ্যাঁ, করে দেখো, ক্যালকুলেটর করো কত আচ্ছা, হয়। আচ্ছা, আচ্ছা। কত হয় দেখো। ক্যালকুলেটর। আচ্ছা, দাঁড়ান দেখতেছি। ক্যালকুলেটরটা দাও। খালা, ওইটা একটু বের করে একটু পরিষ্কার করে দিন। হ্যালো। হ্যাঁ, দেখতেছি। এই যে দেখো আমি স্কোয়ার করছি, স্কোয়ার করার পর রেজাল্টটা দেখো তুমি পরে বক্সের সাথে মিলাও, উম, দেখছো? দেখা যায়? হ্যাঁ, 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 বুঝছি। এবার বুঝছো, এরপরে সাইন এক্স এর সাথে, এই সাইন এক্স এর সাথে ওয়াই এর গুণ দিয়ে দিবা, ওয়াই এর গুণ দিয়ে দিলে এই রেজাল্টটা আসবে। ও, হ্যাঁ, বুঝছি, বুঝছি। হ্যাঁ, বুঝছি। আসার পর এখন তুমি টোটাল সাম বের করবা, এই ওয়াই এর টোটাল সাম বের করবা, এটার এই কলামের সাম বের করবা, এই হুম, কলামের সাম বের করবা, এই কলামের সাম বের করবা, টোটাল সামটা বের করবা। সাম বের করার পরে তোমার হুম, নেক্সট কাজ হচ্ছে জাস্ট বসায় দেওয়া। এখানে দেখো এর সাথে বলছিলাম কি, যে এন এর মানটা বসাইতে, এন এর মানটা কত, মানে এন এর মান কত, 6। কারণ এর সাথে কোনো এক্স ওয়াই কিচ্ছু নাই, এই জন্য এন বসবে এখানে, এন এর মান 6। তো এরপর এ বসাইলো, এরপরে দেখো বি সাইন এক্স, বি সাইন এক্স এর টোটাল মানটা কত, এত। তো এই দেখো বসাইলো সুন্দর মতো, বি সাইন এক্স, তারপর ইকুয়াল টু কত, ওয়াই আই দেওয়া আছে, তো ওয়াই এর মানটা বসাই দিল, বুঝতে পারছো? হ্যাঁ, তো বুঝছি। এভাবে পরের স্টেপে বসালো, তারপরে স্টেপে এখানে তুমি জাস্ট কি আর, আমরা ছোটকালে যে করছি না কাটাকাটি যোগ বিয়োগ, বা যেটাই বলো গুণ গুণ হ্যাঁ, গুণ দিয়ে করা, ভাগ দিয়ে করা, ওইভাবে জাস্ট এখান থেকে এ আর বি এর মানটা বের করবা। এ আর বি এর মানটা বের করার পরে এরকম একটা মান আসবে, তো এটাই হইছে অ্যান্সার তোমার। আচ্ছা। তো এই হলো কাহিনী।
এখানে হয়তো এই ম্যাথটা করে নিও, এই ম্যাথটা হয়তো স্যার দিতে পারে। এইখানে এটা মানে তো বুঝো, এটাতে মানে হয়েছে ই টু দি পাওয়ার এত এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার এটা আর কি। ঠিক আছে, এই যে এখানে যেমন আচ্ছা। লিখবে ই টু দি পাওয়ার এটা। এখানে দেখো ফার্স্টে কি বলছে, ইউজ দা সুইটেবল, ইউজ দা কি বলছে, ইউজ দা সুইটেবল সাবস্টিটিউশন অফ দ্য রিডল দ্য অ্যাবাভ লিনিয়ার। আচ্ছা যাই, এখানে তোমার লিনিয়ারাইজেশন করতে বলছে। আমরা যে ফার্স্টে করছি না, কি বলে এটারে, যে সবগুলারে এখানে তোমার মানগুলোর এ আর বি দিয়ে ইন্ডিকেট করবে। এই যে দেখো, প্রথমে যে আমি বলে নিয়েছিলাম না যে ডালের সূত্রটা, হুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, y equal to mx plus c। হুম, এখানে তোমার ওয়াইটারে রাখবা, মানে এই যে যেটা যেটা দেওয়া থাকবে ওইটা তোমার এই ফরম্যাটে নিতে হবে। দেখো এখানে এই সমীকরণটা দেওয়া আছে ইয়াতে, এখন এটারে আমরা ভাঙলাম, ভাঙে এরকম করলাম আর কি। ঠিক আছে, যেহেতু এক্সপোনেনশিয়াল আছে এই জন্য লন ছাড়া এটারে এক্সপোনেনশিয়াল বাদ দেওয়া যাবে না, তাই লন দিয়ে ডিভাইড করছি আর কি। ডিভাইড করার পরে এর টুকরে ওয়াই ধরছি, এই যে দেখো এর টুকরে ওয়াই ধরছি, তারপরে এর সাথে যেটা আছে এটারে আমরা ধরছি হয়েছে গিয়ে তোমার এ ধরছি। ঠিক আছে, আর এই যে টি, এখানে টি মানে হচ্ছে এক্স, বুঝছো? এই যে আমরা একটু আগে সমীকরণ যেটা করছি হুম না, একটার সাথে এক্স ছিল, এই যে বি এক্স, হুম হুম টি হুম। এর সাথে যেটা থাকবে ওইটারে তুমি পরে বি ধরবো আর কি। সিস্টেম এসে এটা আর কি, মানে একটা একটা বুঝছি। যে থাকবে আর কি। তো আচ্ছা। এটুকু এক নম্বরের কোশ্চেনটা এসে এটুকু আর কি, যে তোমার জাস্ট এটুকু আইডেন্টিফাই করতে বলছে আর কি, জাস্ট একটু সাজাইতে বলছে। দুই নম্বরে বলছে কি, দুই নম্বরে বলছে যে নরমাল ইকুয়েশন করতে বলছে, ফাইন্ড দ্য নরমালাইজ ইকুয়েশন। আচ্ছা, দুই নম্বরে বলছে তোমার যে এই যে সমীকরণটা, এই সমীকরণটা বাইর করতে বলছে। দেখো জাস্ট এটুকু বাইর করতে বলছে দুই নম্বরে, এই যে সমীকরণটা, এই যে আমরা যে একটু আগে করলাম না, এই যে এটা এটা যে বের করলাম না, এই সবগুলা সাম হ্যাঁ করার হ্যাঁ পরে, হ্যাঁ। তো এই সামের রেজাল্টটা দিয়ে যে সমীকরণটা বের হয় ওই সমীকরণটা বের করতে বলছে। আর তিন নম্বরে মেবি করতে বলছে যে এ আর বি এর মানগুলা, এই যে টু ডেসিমাল প্লেসে নিতে বলছে, এ টু আর এ থ্রি এর মানগুলা বের করতে বলছে। এই যে এ আর বি এর মানগুলা বের করতে বলছে, এ আর বি এর মান তো এখানে এ টু আর এ থ্রি দিয়ে ইন্ডিকেট করতে বলছে, এই আর কি। এই হচ্ছে তোমার কার ফিটিং এর মান, হুম। বুঝছো? বুঝছি। এই এটার মধ্যে আর তেমন কিছুই নাই, এগুলাই। আর এখানে আমি একটা কিছু করছিলাম, এখানে একটা জিনিস পাইছিলাম, এটা আর কি। এটার মধ্যে তেমন কিছু নাই, এটার মধ্যে ওই এক্সারসাইজই আর কি। এটা তোমার, এটাও তোমার বুঝিয়ে দিই। হুম। দেখো এখানে কি করছে, এখানে এগুলো দেখার দরকার নাই। এই যে ওয়াই সমান mx c যেটা ফার্স্টেই বলছিলাম, এগুলো এত কিছু দেখার দরকার নাই, ডাইরেক্ট ম্যাথে চলে যায়। এই যে এরকম একটা ম্যাথ দেওয়া থাকবে তোমার, এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, যেটা আমি একটু আগে স্লাইড থেকে বুঝাইলাম, ওই ওই স্লাইডের সেম সমীকরণটাই পড়ছে। দেখো এখানকার, এখানে যেটা দিছে, এই যে এর সাথে এখানে কিছু আছে, এর সাথে এক্স ওয়াই কিছু আছে না। নাই, এই জন্য দেখো এখানে ডাইরেক্ট ফোর বসাই দিছে। নাই। হ্যাঁ, এখানে ডাইরেক্ট ফোর এ বসাই দিছে। আর ওইখানে কি করলো, ওইখানে একদম সমীকরণের শেষে গিয়া ছকমকের পরে গিয়া বসাইছে। তো তুমি ডাইরেক্ট বসাই দিবে, এত ঝামেলা দরকার নেই। ডাইরেক্ট বসাই দেওয়ার পরে পরে এখানে জাস্ট ক্যালকুলেশন কইরা সাম বের করলো, সাম বের করা সমীকরণ বের করছে, এটাই আর কি। বুঝতে পারছো? আর এখানে এই যে কয়েকটা দেওয়া আছে, হ্যাঁ এই যে বুঝছি। এই ম্যান, এটা দেখো, এটা হচ্ছে ওয়াই সমান সমান ওয়ান বাই এম এক্স প্লাস বি। এইখানে এই ওয়াইটারে জাস্ট ওয়ান বাই ওয়াই ধরলো, ওই যে ওই ফরম্যাটে নেওয়ার জন্য, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি ওই ফরম্যাটে নেওয়ার জন্য এখানে এম এক্স প্লাস বি এভাবে ধরলো আর কি। তারপর এটারও দেখো, এটারও সেম ভাইঙ্গাই ওইভাবে করছে, এই যে এই ফরম্যাটে নিছে আর কি। দেখো যেটা বলছিলাম আর কি, কোনো এক্স এর সাথে যেটা থাকবে ওইটা এ ধরবা, আর বাকিরা যেটা থাকবে ওইটা বি ধরবা। এই যে এখানে ওইটাই করছে। ঠিক আছে, তাহলে আচ্ছা সিস্টেম আর কি। আচ্ছা। তো এইখানে এই যে আরো কয়েকটা আছে জিনিস, হুম। ওয়াই সমান সমান বিএক্স এম, এটারে এখানে এখানে তোমার পাওয়ারের তো তুমি কিছু করতে পারবা, লন ছাড়া কিছু করতে পারবা, লন ছাড়া তো কিছু করা যাবে না। এই জন্য পাওয়ার থাকলে অলওয়েজ লন দিয়ে গুণ দিবা, পাওয়ার আর এক্সপোনেনশিয়াল থাকলে অলওয়েজ লন দিয়ে গুণ দিবা। লন দিয়ে গুণ দিলে এই এমটা সামনে চলে আসবে, সামনে চলে আসে তখন তোমার মান ধরতে ইজি হবে আর কি। এটা ওই একই ভাবে করছে। পরে এইখানে, এখানে কি করলো, এই যে এইখানেও সেম ভাবে আরেকটা জিনিস করছে। বুঝতে পারছো? এই দেখো এক্স এর সাথে যেটা আছে ওইটারে এ ধরছে, আর বাকিটারে বি ধরছে।
তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারো, কিন্তু বুঝছি। মানে সুবিধার জন্য আর কি এইভাবে ধরাটা বেস্ট, বুঝছো? হ্যাঁ, তো এই আর কি, এটাই ছিল। বুঝছি বুঝছি।